বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থী ফারহান ফায়াজ হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আবেদন করেছেন তার বাবা। মঙ্গলবার দুপুরে এই আবেদন করেন ফায়াজের বাবা শহীদুল ইসলাম। একমাত্র ছেলের হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তির দাবি করেন তিনি। তামজিদ সুমনের রিপোর্ট। এমন জীবন গড়ো যেন মৃত্যুর পরও মানুষ তোমাকে মনে রাখে। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া শেষ স্ট্যাটাসে লিখেছিলেন রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থী ফারহান ফায়াজ। 18 জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে আহত হয় সে। হাসপাতালে নেয়ার পথে মারা যায় ফায়াজ। একমাত্র ছেলের মৃত্যুতে দিশাহারা ফায়াজের পরিবার। মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় বিচার চেয়ে আবেদন করেন ফায়াজের বাবা। আমার একমাত্র ছেলেকে হারিয়ে আমার ফ্যামিলি পুরো আমরা এমন ব্যথা ব্যথিত, পিতার কাঁধে ছেলের লাশ, এর চেয়ে ভারী বস্তু পৃথিবীতে আর কিছু নাই। চাই এর একটা উপযুক্ত শাস্তি হোক, শাস্তির আমার যারা খুন করেছে ফাঁসি হোক। ভাই হত্যার বিচার চাইতে এসে ছোট্ট সাইমা ইসলাম ফারিন বলেন, ভাইয়ের মৃত্যুর পর তছনছ হয়ে গেছে তার জীবন। ভাইয়া চলে যাওয়ার পর থেকে আমি আমার নর্মাল লাইফে ব্যাক করতে পারিনি। আমার প্রতিটা মুহূর্তে প্রত্যেকটা খুন আমার ভাইয়ের স্মৃতি আমার ভেসে ওঠে। তার স্মৃতিতে আমি সবসময় যখন মনে পড়ে আমার মন সারাক্ষণ ওর জন্য কাঁদে। আমি এখন পর্যন্ত আমার পড়ালেখা শুরু করতে পারিনি। সে এমন জীবন গড়েছিল। ফায়াজ হত্যার ঘটনা বর্ণনা করতে গিয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন চিফ প্রসিকিউটরও। ভিকটিম পরিবাররা বলেছে যে উই ওয়ান্ট জাস্টিস। এই জাস্টিসটা এনশিওর করার জন্যই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এবং সেটার জন্যই আমাদের এই তদন্ত সংস্থা এবং প্রসিকিউশন টিম, তারা আজকে আনুষ্ঠানিকভাবে আমাদের কাছে অভিযোগটা নিয়ে এসেছেন। যদি তারা নাও আসতেন, আমরাই টিমের পক্ষ থেকে এই অভিযোগগুলো কম্পাইল করে এখানে মামলা দায়ের করতাম। আমরা একটা ডেস্ক ওপেন করছি আজকের থেকে, সব কিছুকে আমরা কম্পাইল করে মামলার উপযোগী করে ট্রাইব্যুনাল যেদিন বসবেন তখন আমরা এটা বিচারের জন্য উপস্থাপন করব। ন্যায় বিচার নিশ্চিত করতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কাজ করছে বলেও জানান তিনি। তামজিদ সুমন, এনটিভি নিউজ, ঢাকা।